আসসালামু আলাইকুম ভাইয়া। আর কিছুদিন পর তো 2 থেকে 3 দিন বা 4 দিনের মতো সময় রয়েছে ভাইয়া, ন্যাশনালের পরীক্ষা। তো এই সময়টাতে আমরা এখন বাংলা জিকের প্রিপারেশনটা কিভাবে নিতে পারি, বাংলা জিকের প্রিপারেশনটা আমরা এখন কিভাবে নিতে পারি এই সম্পর্কে যদি আমাকে কিছু দিক নির্দেশনা দিতেন। তো দেখো, আমি তোমাদের ইংলিশ নিয়েও ভিডিও মেক করেছি, এখন বাংলা জিকে নিয়েও ভিডিও মেক করতেছি, মৌলিক জিকে নিয়েও ভিডিও মেক করতেছি। প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা উল্লেখ করব, এটা হলো এই শেষ মুহূর্তের জন্য প্রিভিয়াস কোশ্চেন যে এমসিকিউ গুলো রয়েছে, বিগত বছরে যে এমসিকিউ গুলো রয়েছে এগুলো পড়তে হবে। তুমি বলতে পারো যে ভাইয়া শুধুমাত্র তো 1 ইয়ারের কোশ্চেন আমি পাচ্ছি, ন্যাশনাল ন্যাশনাল শুধু 1 ইয়ার না আগেরও কোশ্চেন আছে, বাট ওইগুলো এখন খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই। তোমার কাছে যে বইটা আছে এই বইয়ের বিগত কোশ্চেন পড়তে যে তুমি দেখবে এখানে বিসিএস এর রয়েছে, ঢাবির রয়েছে, চবির রয়েছে, রাবির রয়েছে, জাবির রয়েছে। এই কোশ্চেন গুলো তুমি ভালোভাবে এখন রিভিশন দিবা এই শেষ মুহূর্তে। এই শেষ মুহূর্তে টপিক ওয়াইজ পড়াশোনা করা আসলে সম্ভাবনাটা অনেক অনেক কমে যায়। মানে টপিক ওয়াইজ তুমি কিভাবে এই মুহূর্তে পড়বা, টপিক ওয়াইজ কমপ্লিট করতে গেলে অনেক অনেক পরিমাণ বেশি সময় লেগে যাবে। তুমি কি করতে পারো, এমসিকিউ সলভ করতে যে টপিকসটা বুঝতেছো না বা মনে পড়তেছে না যে কনসেপ্টটা, ওই কনসেপ্টটা তুমি মেইন টপিকস থেকে দেখে নিতে পারো, এতটুকু এই শেষ মুহূর্তে করতে পারো। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো চলো আমি একটু কথা বলি। প্রথমত এখানে আমি যদি জিকে নিয়ে কথা বলি, আমি তোমাদের যেহেতু জিকে মেন্টর, আমি জিকে নিয়ে প্রথমে শুরু করলাম। জিকে নিয়ে আমি যদি কথা বলি, জিকের ক্ষেত্রে আমি প্রথমত কি করব। তো প্রথমত তোমার এখানে কয়েকটা কনসেপ্ট থাকবে, একটা হলো বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এন্ড তোমার এখানে সাম্প্রতিক থাকবে। আর একটা কনসেপ্ট, এটা হইলো মৌলিক জিকে, মৌলিক জিকে থাকবে, বুঝে নিও। তো এখানে আমরা দেখতেছি মৌলিক জিকের কনসেপ্টের কথা বলা হয়েছে, অর্থাৎ ইন্টারে তুমি যে বিষয়গুলো পড়ে আসছো এই কনসেপ্টে বলা হয়েছে কথা। দেন তোমার এখানে বলা হয়েছে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সাম্প্রতিক। তো এখানকার তিনটা বিষয়কে তুমি অনেক অনেক পরিমাণ বেশি জোর দেবে। একটা হলো সাম্প্রতিক। দেখছো যতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা হয়েছে প্রায় সবগুলোতেই কিন্তু সাম্প্রতিক থেকে কোশ্চেন এসেছে। সো সাম্প্রতিককে আমাদেরকে ভালো গুরুত্ব দিতেই হবে অবশ্যই। তো আমরা সাম্প্রতিক ভালোভাবে পড়বো। এখানে জুলাই রেভলিউশনটা আমাদের পড়তে হবে, যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। যে নির্বাচন হয়ে গেল, নির্বাচন সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন পড়বো এখানে। তারপর যে পদকগুলো দেওয়া হচ্ছে, স্বাধীনতা পদক, 21 পদক, এগুলো সম্পর্কে আমরা জানবো। আগামীতে যে খেলাধুলা হবে এমন যে বিষয়গুলো রয়েছে, বা কোনো সংস্থার নেক্সট যে বিভিন্ন ধরনের কনভেনশন হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সাম্প্রতিকের ক্ষেত্রে তুমি সাম্প্রতিকের মধ্যে সবকিছু পেয়ে যাবে। তারপরে মৌলিক জিকে। মৌলিক জিকে বলতে আসলে কি বোঝানো হচ্ছে, মৌলিক জিকে বলতে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে তুমি ইন্টারে যে সাবজেক্ট গুলো পড়ে আসছো এই বিষয়ের উপর থেকে যে কোনো ধরনের কোশ্চেন করা হতে পারে, যে কোনো ধরনের কোশ্চেন করা হতে পারে। তো এই সাবজেক্ট গুলো তোমার ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এইখানকার যে বোর্ড কোশ্চেন গুলো আছে এগুলো পড়বা। মৌলিক জিকে তুমি কি এখন সোশিওলজি পুরো রিডিং পড়তে যাবা? এটা কখনোই পসিবল না। এখানে তোমার প্রিভিয়াস যে কোশ্চেন গুলো রয়েছে, বোর্ডের কোশ্চেন, এগুলো তুমি ভালোভাবে এখান থেকে পড়ে নিবা। তারপরে আসতেছি আমরা বাংলাদেশ বিষয়াবলী। 3 নম্বরে আমরা আসবো বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার কি করতে হবে ভাইয়া, বাংলাদেশ বিষয়াবলীর কনসেপ্ট গুলো তো আমরা কিছু কিছু মৌলিক জিকের মধ্যে পেয়ে যাই। হ্যাঁ, মৌলিক জিকের মধ্যে পেয়ে যাই, বাট সমস্যা নেই। তোমার কাছে যে জিকে বইটা আছে ওই জিকে বই থেকে বাংলাদেশ বিষয়াবলীর যতগুলো বিষয় রয়েছে এখানে, এরপর যা যা এমসিকিউ রয়েছে, একেবারে শুরু করে প্রাচীন বাংলা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, তারপরে ভৌগোলিক বিষয়াবলী, জাতীয় বিষয়াবলী, যা যা আছে, খেলাধুলা, তারপরে এখানকার যে জিওগ্রাফিক্যাল যে ম্যাটারটা রয়েছে, নেইবারিং 2টা কান্ট্রি রয়েছে, এই সংক্রান্ত যা যা ইনফরমেশন আছে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে সব ভালোভাবে পড়ে নিবা। নদ নদী থেকে শুরু করে সবগুলোর এমসিকিউ ভালোভাবে পড়ে নিবা। তারপরে যে কনসেপ্টটা আসতেছে এটা কি, এটা হইলো আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী। এখন কথা হইলো, গত বছর আমরা দেখতে পেয়েছি আন্তর্জাতিক কোশ্চেন আসে নাই বললেই চলে। তো আন্তর্জাতিক কোশ্চেনটা আসলে আসলে কি ধরনের আসতে পারে, এবার কি পরীক্ষায় আসবে নাকি আসবে না, এই বিষয়টা নিয়ে যদি আমি একটু কথা বলি। দেখো, কোশ্চেন কখন কিরকম করা হবে, কোন টপিকস এর কোশ্চেন আসবে, এটা একমাত্র যিনি কোশ্চেন করতেছে উনি জানবে, একমাত্র উনি জানবে। তাহলে আমরা প্রেডিক্ট করতে পারি যে যদিও এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি কম, বাট যদি আসে তাহলে সংস্থা থেকে প্রশ্ন আসতে পারে। রিসেন্ট যে ইস্যুগুলো হচ্ছে ইরান, আমেরিকা, ইসরায়েল, বিশেষ করে হরমুজ প্রণালী, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এই টাইপ যে ইনফরমেশন গুলো রয়েছে এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। আলোচনায় যে বিষয়গুলো রয়েছে এগুলো তুমি ভালোভাবে পড়বা। আর চাইলে তুমি যদি মনে করো যে না আমি রিস্ক নিতে চাই না, তাহলে এই ক্ষেত্রে আমি বলবো যে বিগত যে এমসিকিউ গুলো রয়েছে এইগুলো ভালোভাবে পড়বা, তাহলেই হয়ে যাবে। বাংলার ক্ষেত্রে কি করবো ভাইয়া, বাংলার ক্ষেত্রে তোমার সিলেবাস অনুযায়ী, বাংলার ক্ষেত্রে তোমার সিলেবাস অনুযায়ী অবশ্যই ফুল সিলেবাস যেটা আছে এটাই ফলো করবা। তুমি দেখছো হয়তো বা জিএসটি অন্যান্য জায়গাতে, বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে, তাদের যে শর্ট সিলেবাস এটার বাইরেও কিন্তু কোশ্চেন করা হয়, এটার বাইরেও কিন্তু কোশ্চেন করা হয়, বাট যারা শর্ট সিলেবাসে পড়ে আসে তারা অনেক সময় পারে না। আর যদি আমি আর্টসের কথা বলি বা বিভাগ পরিবর্তনের কথা বলি, এখানে এখানে শুধুমাত্র শর্ট সিলেবাসের কনসেপ্টটাই আসে শুধু বাংলার ক্ষেত্রে, আর ইংরেজি প্রথম পত্র থেকে তেমন একটা কোশ্চেন হয় না বললেই চলে
বিভিন্ন ইউনিভার্সিটিতে, শুধু একটা কনসেপ্টই চলে আসে এখানে, এটা হলো বাংলা। এটা কি? এটা হলো বাংলা। তো বাংলার বিষয়টা আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। বাংলার গদ্য, পদ্য, নাটক, উপন্যাস বাংলা প্রথম পত্র অনুযায়ী সব ভালোভাবে ক্লিয়ার করে নেবে। এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে, এখান থেকে তুমি কোশ্চেন কমন পাওয়ার পসিবিলিটি অনেক অনেক পরিমাণ বেশি রয়েছে। তারপর নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই রয়েছে, অথবা তোমার কাছে যে বাজারে প্রচলিত ব্যাকরণ বই রয়েছে, এই ব্যাকরণ বইয়ের আইটেমস গুলো একটু ভালোভাবে দেখবা, আইটেমস গুলো ভালোভাবে দেখবা। এখানকার যে উদাহরণগুলো, বিশেষ করে নবম দশম শ্রেণীর বই যে উদাহরণগুলো আছে না, এই উদাহরণগুলোই বাজারে প্রচলিত বইতে তুলে ধরা হয়েছে। উদাহরণগুলো ভালোভাবে পড়বা আর বিগত কোশ্চেন গুলো ভালোভাবে দেখবা এই শেষ সময়টাতে। এই শেষ সময়টাতে তোমার এইটাই কাজ। এই শেষ সময়ে আমি বাংলার ক্ষেত্রে যে কথা, ইংরেজির ক্ষেত্রে যে কথা, তারপরে তোমার জিকের ক্ষেত্রে যে কথা, একই কথা। কথাটা কি? কথাটা হলো এখন প্রিভিয়াস কোশ্চেন বারবার রিভিশন দিয়ে যাও, প্রিভিয়াস কোশ্চেন বারবার রিভিশন দিতে হবে। এবং তুমি পড়তে যে টপিক্সটা পারতেছো না, অর্থাৎ যে এমসিকিউটা পারতেছো না, ওই টপিক্সটা একটু ক্লিয়ার করে নেবা। আর যেগুলো পারতেছো সেগুলো তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এইভাবে তোমার বাকি যে সময়টুকু রয়েছে, এই সময়টা তুমি একটু কাজে লাগানোর ট্রাই করো। আর আমাদের উইলান থেকে সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে। এই কোর্স সংক্রান্ত ডিটেলস সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আর এবারে আমাদের সবচেয়ে বড় যে তোমাদের জন্য অপরচুনিটি, এটা হলো 3টা প্রিমিয়াম বই তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো এই দিকটা তোমরা খেয়াল রাখতে পারো। দেন আমি যদি দেখাই তোমাদেরকে ইংলিশ 10টা ফ্রি ক্লাস। তো ন্যাশনালে যারা পরীক্ষা দিবে আপাতত তোমাদের নিতে পারো, বাট ক্লাস করার দরকার নাই, তোমার প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়ো, তোমার হাতে 1 থেকে 2 দিনের মতো সময় থাকতে পারে। আর এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেমে আমাদেরকে নক করবা, আমরা সেটা সলভ করে দেবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।